যুক্তরাজ্য সরকারের কাছে আশ্রয়ের আবেদন করে প্রায় ৪২,০০০ আশ্রয় প্রার্থীর আবেদন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। সামনের দিনে কি হবে এমন ভাবনায় বাড়ছে উদ্বেগ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৈধ ও অবৈধভাবে প্রবেশ করে ব্রিটিশ সরকারের আশ্রয় চাওয়া মানুষগুলো জানে না কখন পাবেন মামলার রায়। বিশ্লেষকরা বলছেন প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার কারণেই এমন সংকট। অ্যাসাইলাম সিস্টেমটা নিয়ে আমাদের সরকারের একটা স্থবির অবস্থা বিরাজ করছে, যেটা অনেকের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করছে। এর কারণ হচ্ছে গিয়ে এটাকে সিস্টেমেটিক্যালি ডিল করা হচ্ছে না, যেটা এই পলিটিক্যাল পার্টি যে বিরোধী দলে থাকা অবস্থায় যেরকম ফানুস উড়িয়ে দিয়েছিল যে উইল ডু দিস দ্যাট এক্স ওয়াই জেড। আসলে ফান্ডিং এবং ইনভেস্টমেন্ট দুইটা মিলিয়ে ক্যালকুলেট করতে হবে। মানবাধিকার সংগঠনগুলো বলছে আবেদন দ্রুত নিষ্পত্তি করতে আদালতে অতিরিক্ত সেশন চালু করা যেতে পারে। ন্যায় বিচার ও মানবিক দৃষ্টিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের। ন্যায় বিচার দ্রুত হওয়া দরকার আছে। আপিল করে অনেকেই থাকার সুযোগ পাচ্ছে। অনেকের আপিল অ্যালাও হয়, অনেকের আপিল হয়তো অ্যালাও হয় না। সেটা একটা ভালো, যাকে রিফিউজ করলো দ্রুত সিদ্ধান্ত দিল, দ্রুত তাকে আবার আপিলের সুযোগ দিয়ে দিল। এবং সেটা যদি আবার ব্যাকলগ না হয়, সেটা অবশ্য সিস্টেম তারা যদি করতে পারে, এটা ভালো। দেশটির বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়ে থাকছেন প্রায় ৪০,০০০ শরণার্থী। তাদের জন্য বিপুল অর্থ খরচ হচ্ছে সরকারের। সরকারি পরিসংখ্যান মতে ২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীর ৪২% এশিয়ান দেশের নাগরিক, যাদের মধ্যে বাংলাদেশি সংখ্যা ৭,২২৫। প্রশ্ন থেকে যাচ্ছে আশ্রয় প্রার্থীদের এমন মানবেতর জীবন কবে অবসান হবে? একই সাথে ব্রিটেন কবে এই সংকট থেকে মুক্তি পাবে? শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।